হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম চলে এসেছি আর তোমরা দেখছো কেয়া সেথ অদ্বিতীয়া ক্লাব কিচেন। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর সোমবার মানেই হচ্ছে ঠাকুমার হেসেল। তাই চট করে ডেকে নেবো, আজকের দিনেই ঠাম্মা রান্না করতে আসছেন। নমস্কার। ওরে বাবা, আমি তো ঠাম্মা ভেবেছিলাম, এ তো অনেক কচি ঠাম্মা। ও আচ্ছা, নাতনি এসছে, ঠিক আছে। আজকের আমাদের এপিসোডটা হচ্ছে ঠাকুমার হেসেল, কিন্তু ঠাকুমা নয়, আজকে নাতনি চলে এসছেন। নাতনির নামটা জেনে নেবো। আমার নাম পায়েল দাস রায়। পায়েল দিকে পেয়ে গেছি আমরা, পায়েল দাস চলে এসছেন রান্না করতে। আজকে যে রান্নাটা করছো সেটার নাম কি? ছানার মধু মখমলি। ওরে সাবাস, ছানার মধু মখমলি। মানে বুঝতেই পারছো সামনে চৈত্র মাস, মানে মধু মাস আসছে, আর আমাদের পর্ব চলছে মধু দিয়ে রান্না করা। আর মধু খুবই পুষ্টিকর জিনিস, খুবই প্রয়োজনীয় একটা ভালো জিনিস, যেটাতে শরীরের জন্য ভালো হয়, স্কিনের জন্য ভালো। স্কিনের জন্য এখানে দেখতে পাচ্ছ কেয়াদি প্রচুর মধু দিয়ে সমস্ত প্রোডাক্ট রয়েছে এখানে। যেরকম রয়েছে তোমার ধরো ফেস ওয়াশ আছে, তারপর ধরো স্ক্রাবার আছে, তারপরে জেল আছে, ময়শ্চারাইজার, তারপর তোমার বডি ওয়াশ আছে। এই সব কিছুর মধ্যেই মধু আছে। আর মধু জিনিসটা স্কিনের জন্য খুব ভালো, পেটের জন্য ভালো, হেলদি। যারা সর বেঁচে খাও তাদের জন্য ভালো, সর্দি ফর্দি থেকেও বাঁচা যায়, রাত্রিবেলা খেলে খুব ভালো হয়। যাই হোক, তো আমি তোমার আজকে হোস্ট অ্যান্ড দোস্ত, বলো তোমার কি হেল্প করে দিতে হবে? কড়াইটা বসিয়ে দিতে হবে, গ্যাস জ্বালিয়ে দিতে হবে। যদিও আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিই। রাইট, সাদা তেলে রান্না করব। সাদা তেলে, ফাইন। আমি তেলটা ঢালছি, তুমি দেখে নাও কতটা তেল দেবো। ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক আছে। পাকা। তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে একটু খুন্তি দিয়ে দাও আমাকে। তেলটা গরম হয়েই এসেছে। প্রথমে না পনিরগুলোকে আমি ভাজবো। আচ্ছা, তো পনিরে একটা স্পুন দেব। হ্যাঁ, স্পুন দিচ্ছি। রান্নাটায় একদমই মশলা পড়ছে না, শুধু পনিরটাতে আমি অল্প করে একটু হলুদ মাখিয়ে নেব। আচ্ছা, বেশ। হলুদ আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে হালকা করে পনিরটা ভাজা হবে। বেশ, দিয়ে দাও। তেলটা গরম হয়েই আছে। আমার দিদা কি করতেন, এখন তো আমরা ফ্রেশ পনির অ্যাভেলেবেল বলে আমরা এই পনিরগুলোকেই ইউজ করে নিচ্ছি। তো দিদার কাছে শিখেছিলাম মানে টেকনিক এরকম। দিদা যখন রেসিপিটা করে খাওয়ালেন আমাদের, তো ছানা, দুধ থেকে ছানা কেটে আর কি পনিরটা মানে বানিয়ে। অ্যাকচুয়ালি তো আগে তো তাই হতো, সবই বাড়িতে তৈরি করে। এখন রেডিমেডের যুগ এসে গেছে, আমরা পেয়ে যাই, আর এখন খাটি না এত। একদমই তাই। তো বন্ধুরা, যতক্ষণ পনির দিচ্ছে ততক্ষণ তোমাদের একটা কথা বলি, যে আমাদের কস্টিউম স্পন্সর করেছেন কেয়া সেথ এক্সক্লুসিভ, এবং এত সুন্দর করে সাজিয়ে তোলার পেছনে আমাদের মেকআপ স্পন্সর রয়েছেন কেয়া সেথ ব্রাইডাল স্টুডিও। বাহ, এইটা আমি নাড়ার একদমই সাহস করছি না, কারণ একটু না হয়ে গেলে ভেঙে যাবে ব্যাপারটা। আগে একটু এক পিঠটা ভালো করে ভেজে নিই, তারপরে তুলবো। বেশ, যতক্ষণ ভাজাভাজি হচ্ছে আমি দেওয়ার সাথে সাথেই যদি আমরা তুলি না, তখনই ভেঙে যাবে। রাইট, একটু টাইম দিলে পরে হয়ে যায় ওটা। ততক্ষণ একটুখানি ভাজা হোক, ততক্ষণ আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করে নিই, তুমি আমাকে উত্তর দাও। সেটা হচ্ছে যে কি করা হয়? আমি নরমালি হাউসওয়াইফ, আর আমি জব করি স্কুলে, স্কুল প্রফেশনে আছি, প্রাইমারি স্কুলে। দিদিমণি? হ্যাঁ। ওরে সর্বনাশ, আবার দিদিমণি পেয়ে গেছি পাশে। যত পড়াশোনা থেকে দূরে যেতে চাই, তত দিদিমণির কাছে চলে আসেন। ঠিক আছে, আজকে দিদিমণির পরীক্ষা হচ্ছে, আমার কোনো টেনশন নেই। এক্সামটা ভালো করে দিতে হবে। তো আর কি করা হয়? আর তাছাড়া আমি ডান্স করি। ও আচ্ছা, বাবা। ডান্স করি, মানে 3 বছর বয়স থেকেই আমার ডান্সের হাতে করি। আচ্ছা, এই জন্যই কি মহিলাদেরকে অদ্বিতীয়া বলা হয়? মানে যেখানে বাড়িতে বসে শুধু রান্নাও নয়, তার সাথে নাচ, গান, কাজকর্ম করা, জব করা। এই রান্নার শখটা কবে থেকে? রান্নার শখটা আমার ক্লাস 11 যখন, তখন থেকে জাগে। আচ্ছা, মানে মা বাবা তো বাড়িতে ভীষণই মানে রান্না ভালো করে, তো তাদের দেখেই শেখা। তারপরে আমি মাঝে মাঝে এটা ওটা রান্না করতাম। দাদা তখন, সেই সময় দাদা বলতেন যে এটা বানাম, চিকেনের কোনো প্রিপারেশন বানা। তো ওগুলো বানাতে বানাতে আস্তে আস্তে তারপরে সুযোগ পাই। তারপরে আস্তে আস্তে জার্নিটা শুরু হয়ে যায়। আর এখন এটা মানে এটাই আমার ভালোবাসা, এটাই ভালো লাগে, এটাই সবকিছু হবি হয়ে গেছে। দ্বিতীয় কিছু ভাবতেই পারি না। তো পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, দেখো কিন্তু ভাঙেনি। না না, প্লেট দাও তুমি আমাকে। হ্যাঁ, স্বাভাবিক। এইটা ভাজাটা তোমার হাতের ব্যাপার, ওখানে ভাঙার তো কোনো চান্সই নেই। এটা আমি হলে ভেঙে যেত। না মা, এটা ভয় হয় যে ভেঙে গেল, নিজেরও একটা হয় একদম, যতই রান্না পারি না কেন। রাইট,
তো এইটা তোমার ঠাম্মার থেকে শেখা? হ্যাঁ, দিদা থেকে শেখা। আমার ঠাকুমা মানে আমি যখন ছোট ছিলাম তখনই মারা গেছেন, তো ঠাকুমাকে সেইভাবে হ্যাঁ মা বলেন ঠাকুমার ব্যাপারে, কিন্তু আমার মনে নেই, শুধু ছবিগুলোই আমি মানে দেখেছি আর কি, সেরকম আর কি মনে পড়ে না। দিদাকেই এখন দিদার সাথেই পুরো সমস্ত, দিদাই আমার ঠাকুমা, দিদাই সব। সো বন্ধুরা বুঝতে পারছো, তোমাদেরও এরকম থাকতে পারে যে দিদা বা ঠাকুমা বা মায়ের বা বোনের বা দিদির বা তোমাদের নিজস্ব বেশ কিছু রেসিপি থাকতে পারে, সেই রেসিপি নিয়ে নিশ্চয়ই ইচ্ছা করছে আমার পাশে সেরকম মজা করতে করতে, আড্ডা মারতে মারতে রান্না করতে। তাই একটা নাম্বার বলবো, টুকে নাও 6290822952, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে তোমাদের এক কপি ছবি, তার সঙ্গে রেসিপির নাম এবং কী কী লাগছে, কোথা থেকে আসছো, এটা লিখে পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে অডিশনে ডেকে নেবো, আর অডিশনে পাস করলেই দিদির মতন পাশে দাঁড়িয়ে রান্না করে আমায় খাওয়াবে। একদম। আচ্ছা, এই অডিশন দিয়েছিলে, এক অডিশনে ক্লিক করেছিলে? বাহ, ভালো, মানে ছাত্রী এবং দিদিমণি দুটোই ভালো আর কি, বোঝা যাচ্ছে। বেশ, পরের পনিরগুলো একবারে ভেজে নিই, একবারে হ্যাঁ হয়ে যাক ভাজাভাজি, কোনো ব্যাপার না। বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত অদ্বিতীয় ক্লাবের মেম্বারশিপটা নাওনি, তাদের জন্য একটা নাম্বার বলছে 6290822952, এই নম্বরে ফোন করে তোমরা কিন্তু তোমাদের অদ্বিতীয় ক্লাবের মেম্বারশিপটা নিয়ে নিতে পারো। তো তোমার বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 5 বছর। আচ্ছা, লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ? হ্যাঁ, লাভ ম্যারেজ অ্যারেঞ্জ করে করা। আচ্ছা, তো প্রথম শুরুটা একটু শুনি, গল্প করতে করতে। হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়াতেই একই এলাকার, তো মানে জানতাম না যে একই এলাকাতেই থাকি, আমার দাদার ফ্রেন্ড। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়াটা হওয়ার কিন্তু মানে খুব ভালো হয়েছে না, এই দাদার ফ্রেন্ড, বোনের ফ্রেন্ড, বোনের দাদা, এর একটু অন্য দাদা দিদিদের দেখার সুযোগটা পেয়ে গেছে। আস্তে আস্তে ফেসবুকে কথা বলি, তারপরে থেকে শুরু। প্রচুর অডিশন নেওয়ার পর তারপর মনে হয়েছে যে না, এবার ঠিক আছে, আছে, দিলের বিলে নাম রাখা যেতে পারে। কে আবার তো দাদা রান্না বান্না কি বলছে, মানে ফিদা? হ্যাঁ, দাদা খেতে, মানে আমার হাজবেন্ডের কথা বলছে। হ্যাঁ, ভালোই খায় রান্না, এখন আরো বেড়েছে ডিমান্ড। আচ্ছা, ডিমান্ড, হ্যাঁ সেটাই আমি জানতে চাইছিলাম যে কতটা আবদার আছে যে আজকে একটু এটা বানাও না, আজকে একটু সেটা বানাও। এখন বরঞ্চ মানে হয়তো আমি মাঝে মাঝে বলি বানাবো না, তো সে বলবে যে এটা বানাও ওটা বানাও। তো যখন রান্না বান্না হয় দাদা তোমাকে হেল্প করে? না, কাটাকাটি বা কিছু জিনিস? না একদমই, শুধু খায়? না, তার মেন ভূমিকাটা হলো বাজার করা, ভোরে ভোরে বাজার করা, আর খেয়ে খালি বলা যে এটা কম হয়েছে, ওটা বেশি হয়েছে, এটা ভালো হয়েছে, এটা খুব ভালো হয়েছে, এরকম ব্যাপার। একদমই। ভাজা হয়ে গেছে, এবার আমি প্রথমে টমেটো কুচি দিয়ে দাও, আমি এটাকে নাড়তে থাকছি। তো নাচ কি শেখা এখনো কন্টিনিউ চলছে? হ্যাঁ, নাচের এখনো প্রোগ্রাম করি আমি। আর লকডাউনের পর আমার নাচের স্কুলটা বন্ধ করে, মানে লকডাউন হওয়ার পর। তার আগে আমার স্কুল ছিল, বাচ্চাদের করাতাম, আমি খুব ভালোবাসি। ও আচ্ছা, তুমি টিচারও? বাহ, হ্যাঁ, ডান্স করাতাম, এখনো মাঝে মাঝে শোজ পেলে তাদেরকে নিয়ে করাই। কি ধরনের ডান্স? মানে আমি নিজে কত্থক, ভারতনাট্যম আর ওয়েস্টার্ন বলিউড ডান্স। বাহ, সালসা, ওরে সাপরে, মানে সবই তো শিখে নিয়েছো, বাকি কি রাখলে তাহলে? আর ডান্সের যতগুলো ফর্ম আছে বোধহয় হিপ হপ বাকি আছে তোমার তাহলে। ওটা পারি না আমি, তো ওটাও ট্রাই করে ফেলো, ওটাও হয়ে যাবে। বেশ, টমেটোটা একটু নরম নরম হয়ে গেছে এবার, একদম। এবার আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা একসাথে দিয়ে দাও। হ্যাঁ, একসাথে বেটে রেখে দিয়েছো? একবারই, বেশি মশলা না, কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা হবে। হ্যাঁ। আচ্ছা, বলছি আর কি দেওয়া বাকি আছে? এটা কি তৈরি হচ্ছে তোমার? এটা গ্রেভিটা। এটা গ্রেভিটা তৈরি হচ্ছে। এটা ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, রুটি সবার সাথেই যাবে। বেশ, এই যে আজকে যে খাবারটা তৈরি করছে এটা মূলত রাত্রিবেলার ডিশ বা লাঞ্চে? হ্যাঁ, একদমই তাই, যখন তখন। এটার সাথে কি দিয়ে খেতে ভালো লাগে? পরোটা বা রুটি? রুটি, ফ্রাইড রাইস, নরমাল ভাত, সবেতেই খাওয়া যাবে, একদমই এরকম ভাবেই করা। এতে আর কি দেওয়া বাকি রয়েছে এখন? এখন দেবো চারমগজ বাটা, একটু কষে গেলে এবার দিয়ে দিলাম চারমগজ বাটা।
আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দাও। হ্যাঁ নুনটা আমি পনিরেও দিয়েছি, সেই জন্য আন্দাজ মতো নুনটাও দিতে হবে। আর নুন একটু অল্প থাকলে কোনো অসুবিধা নেই, বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ বেশি হয়ে গেলে মুশকিল, অল্পই ভালো। আর সাথে দিয়ে দেবো মধু। মধু আমাদের মেন জিনিস। আর সামনে মধু মাস আসছে। হ্যাঁ আর আমি মিষ্টি খেতেই সব থেকে বেশি ভালোবাসি, মানে যেই দেখি মিষ্টি রান্না হচ্ছে আমার তো মনটা ভেতরেই আনন্দে ফুটে ওঠে। তুমি মিষ্টি দেখতে মিষ্টি, ওই জন্য আরো বেশি পছন্দ করো। এটা কি তোমরা কমেন্ট বক্সে জানাবে, সত্যি বললো না বাড়িয়ে বললো? তোমাকে সুন্দর লাগছে ও পাঞ্জাবিটা পরে। হ্যাঁ সেটার জন্য তো আমাদের একমাত্র কেয়া দি পুরো স্পেশাল ক্রেডিট। এত সুন্দর করে সাজানোর জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ আমার এই এপিসোড থাকলে অদ্বিতীয়া ম্যাগাজিনের এই নিজেকে এত সুন্দর করে মানে দেখছি, আমার নিজেরই অবাক লাগছে। আমার তো আরো ভালো লাগে যে আমাকে এত খারাপ দেখতে হলো, আমি যখন দিদির এই এপিসোডে আসি তখনই আমাকে দেখতে এত সুন্দর। আর পাঞ্জাবি আমি এতদিন খুব একটা পরতাম না, কারণ আমার হাইটটা তো বিশাল লম্বা, তো আমার মনে হতো যে পাঞ্জাবিতে হারিয়ে যাবো। কিন্তু পাঞ্জাবি পরার পরেও যে সুন্দর লাগতে পারে সেটা এই কেয়াদির এই এপিসোডগুলো করতে এসে আমি এক্সপিরিয়েন্স করছি, এবং তার সাথে তো ছবিগুলো পেয়ে যাচ্ছি, খুবই ভালো লাগে। না 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 খুব সুন্দর, এবং একটা খুব সুন্দর গন্ধ পাচ্ছি আমি, যেটাতে আরো আমার খিদেটা বাড়ছে আর কি। এইবার আমি অল্প ধনে দিয়ে দেব। ধনে গুঁড়ো খুবই অনেকেও মশলা বেশি পছন্দ করে না রান্নায় খাওয়া, তো আমি যেরকম লাইট খাই আর কি, আমার ভালো লাগে, বেশি ঝাল ভালো লাগে না। একটু জল দিয়ে দাও অল্প করে, দেখো ব্যাস ব্যাস ব্যাস। তেলও বেরিয়েছে, মশলাটা ভালো কষে গেছে। তাহলে কেমন শিখলে আমার রান্নাটা? এইভাবে দাদাকে রান্না করে খাওয়াবে কিন্তু, ঠিক আছে? একদম একদম অবশ্যই। আর তোমার ছানা? না এখনো বেবি হয়নি। আচ্ছা তাহলে রেডি থাকো, তাকেও তো ভালো ভালো খাওয়াতে হবে, সে এসে আবদার করবে। বাড়িতে আছে আমার ভাইজি। ও আচ্ছা, বাড়িতে বাচ্চা কাচ্চা সবাই আছে মোটামুটি, তাহলে তাদেরও তো উপদ্রব হয় নিশ্চয়ই। হ্যাঁ বাবা, আমার ভাইজি তো খুব খেতে ভালোবাসে, দিদি দিদি করে ডাকে তো। আর তাদের তো মুখরোচক খাবার খেতেই বেশি ভালো লাগে। 3 বছর বয়স কিন্তু খাওয়ার মানে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাচ্চাদের মুখরোচক খাবার খেতে বেশি ভালো লাগে, এবং ওদের আবার হেলথ কনসিয়াস ব্যাপারটা খুব দরকার, তাই জন্য যত মশলা কম দিয়ে সুন্দর সুস্বাদু খাবার তাদেরকে রিপ্রেজেন্ট করা যায় সেটাই বেটার হয়। আমরা ঝাল খাই, ওকে হালকা দিলে ও উল্টে আবার আমাদের খাবারটাই খেতে চায়। ওইগুলো তো ঝালে ঝালে ওদের বেশ মজা লাগে না। গ্রেভি আমাদের রেডি, এবার পনির ভাজাটা দিয়ে দেব। গন্ধটা এত সুন্দর লাগছে না, আমার পুরো বিশ্বাস তোমার প্রতি আছে যে তুমি একটা ফাটাফাটি ডিশ তৈরি করছো। এখনো টেনশনে আছি, না টেনশনে, হ্যাঁ পরীক্ষা, যতক্ষণ না তুমি টেস্ট করছো। হ্যাঁ আমি একটু গম্ভীর হয়ে যাই আর কি। তুমি আমার স্যার। হ্যাঁ আমি একটু গম্ভীর হয়ে যাই, নয়তো ভয় পাবে না আর কি। হ্যাঁ একদম। সো আর এখন কি বাকি? আমার মনে হচ্ছে রান্না তো হয়ে গেছে, শুধু কাসুরি মেথিটাকে আচ্ছা হাত দিয়ে স্ম্যাশ করে তারপর দিতে হবে। এটা কি হয় মানে গন্ধটাকে আর ওকে, দেখতেও তো অপূর্ব লাগছে, কত শিল্প। হ্যাঁ আচ্ছা এইটা তার মানে একটু আর একটু কষিয়ে তুলে নেবো আমরা। তো বন্ধুরা বুঝতেই পারছো আমাদের রান্না প্রায় রেডি হয়ে গেছে, আমরা একদম সাজিয়ে গুছিয়ে হাজির হচ্ছি। সো রান্না রেডি, তাহলে আর আমি দেরি না করে একদম তোমার পরীক্ষা শেষ পর্বে গম্ভীর হয়ে যায়। আরো ভয় পা। আনসারটা আমি অন্যরকমভাবে দিচ্ছি। সব কি ঠিক আছে কি নেই আমি মুখে বলবো না, ওটা ম্যাজিক দেখাবো, ম্যাজিকের দ্বারা তুমি বুঝে যাবে তুমি কীরকম রান্না করেছো। তো আমি দেখাই, আমার কাছে একটা বোর্ড রয়েছে,
খালি কিছু নেই, ওয়ালেট মতন। এটা বন্ধ করবে, একটা ফু দাও। বাহ, ফুলের মতন তুমি রান্না করেছো, খুব সুন্দর। তোমার দেখতেও যত সুন্দর লাগছে, তুমি রান্নাটাও খুব সুন্দর করেছো, খুব ভালো খেয়েছি। তো ম্যাজিক দিয়ে বুঝিয়ে দিলাম। এটা একবারে আমি একটা ফুল বের করলাম, এখন খালি, আবার ফু দাও, দ্বিতীয় ফুল চলে এলো। ঠিক আছে। আর বাঙালি সবসময় বলে 3 সত্যি, এবার যদি লাস্ট ফুলটা বেরোয় তাহলে জমিয়ে খেয়ে রাখি, পাস করে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট ডিভিশন। আবার বাকি ফুলটা আমি দিলাম, আর একটা ফুল আমার তরফ থেকে। আমি একদম শত্রু হতে চাই না, মানে বানাতেও চাই না। মানে এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য এবং আমাদের বন্ধুদেরকে রেসিপিটা শেখানোর সাথে সাথে আমাকেও শেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর তোমাকে ধন্যবাদ জানাই, ক্রুয়ের মেম্বারদেরকে, দিদিকে ধন্যবাদ জানাই আমাকে এখানে ডাকার জন্য। আমি যে এখানে আসতে পেরেছি খুব ভালো লাগছে এসে। এখানে দিদিকে বলতে তুমি কোন দিদিকে বোঝাতে চাইলে? কেয়া ম্যাম কে কথা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ কেয়া দি, কারণ কেয়া দি এই অনুষ্ঠানটা না করলে আমি এত সুন্দর সুন্দর রেসিপি খাওয়া এবং সবার সাথে মজা করার সুযোগ পেতাম না। আর আমরাও সুযোগ পেতাম না এখানে আসার, যে আরো রান্নাকে নিয়ে আরো এগোনোর যে প্ল্যাটফর্মগুলো পাচ্ছি আমরা দিদির জন্য। থ্যাঙ্কস টু দিদি। বন্ধুরা বুঝতেই পারছো, অডিশনের মাধ্যমে এসে এত সুন্দর করে রান্না করছে। তোমরাও রেসিপি পাঠাতে থাকো, তোমাদের নাম্বার তো বলে দিয়েছি। তবে দিদি যাওয়ার আগে তোমার জন্য রয়েছে আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার, কেয়া সেট এক্সক্লুসিভের পক্ষ থেকে একটি গিফট ভাউচার। থ্যাংক ইউ সো মাচ। আর কেয়া সেট অদ্বিতীয়া ক্লাব কিচেনের পক্ষ থেকে একটি গিফট। বাহ, থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব ভালো থেকো, সবাইকে ভালো থেকো। হ্যাঁ একদম। আর অবশ্যই কেয়া সেটের অদ্বিতীয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে থাকবেন। বুঝে গেছো, আমার কথাগুলো বলে দিয়েছে, তাই আমি দিদিকে রেখেই বলছি যে আমার আর কিছু বলার নেই। আমি নামটা শুধু আরেকবার ঠিক করে বলে দিই, অদ্বিতীয়া ম্যাগাজিন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন স্টে টিউন উইথ মি।